গুড মর্নিং এভরিওয়ান, জিকো দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 24শে ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, বাফটা অ্যাওয়ার্ডস 2024-এ কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? তো এখানে আমাদের উত্তর হবে সিলিয়ান মার্ফি। তো সিলিয়ান মার্ফি বাফটা অ্যাওয়ার্ড 2024-এ সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। সিলিয়ান মার্ফির নাম তোমরা আগেও শুনেছ, আমি বলবো কোথায় শুনেছ। প্রথমে আমরা বলি বাফটা অ্যাওয়ার্ড নিয়ে কিছু কথা। তো বাফটা এর ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। আচ্ছা, এই পুরস্কারটি শুরু হয় 1949 সাল থেকে এবং পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? না, ফিল্মে। আচ্ছা, কোথায় দেওয়া হয়? দেওয়া হয় লন্ডন থেকে। 2024-এ এটি কততম এডিশন? 77th এডিশন। ওপেনহাইমার সিনেমাটি হয়েছে বেস্ট ফিল্ম। এটি মোট 7টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। তার মানে 7টি অন্যান্য ক্যাটাগরিতে এই বইটি পুরস্কার জিতেছে। কোন বই? না, ওপেনহাইমার। আচ্ছা, লিডিং অ্যাক্টর হচ্ছেন সিলিয়ান মার্ফি। কোন বইয়ের জন্যে? ওপেনহাইমার বইয়ের জন্যে। আর লিডিং অ্যাক্ট্রেস হচ্ছে এমা স্টোন। পুয়ার থিংস ফিল্মের জন্যে তিনি এই পুরস্কার পেয়েছেন, এমা স্টোন। এই পুয়ার থিংস বইটি কিন্তু 5টি পুরস্কার জিতেছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে। আচ্ছা, ডিরেক্টর, বেস্ট ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলান। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো এগুলোটি খেয়াল রাখবে। তোমাদের বলেছিলাম সিলিয়ান মার্ফির কথা, কারণ এবছর 24 সালের শুরুতে আমরা একটি অ্যাওয়ার্ড পড়েছিলাম, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। সেখানে তিনি বেস্ট অ্যাক্টরের পুরস্কার পেয়েছিলেন, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তো এগুলো একটু খেয়াল রাখবে। পরের কোশ্চেন, ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো এখানে আমাদের উত্তর হবে উড়িষ্যাতে। তো সম্প্রতি আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি উড়িষ্যার সম্বলপুরে ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টারের উদ্বোধন করেন। স্কিল ইন্ডিয়া সেন্টার এটি দেশের যুবকদের স্কিলফুল বানাবে এবং তাদের ইন্ডাস্ট্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্কিল বাড়াবে। এখানে প্রায় 1200 ছাত্র উদ্যোগীদের কৌশলকে বাড়াতে সাহায্য করবে। তো মনে রাখবে, ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টারের উদ্বোধন কোথায় করা হলো? না, উড়িষ্যাতে করা হলো। এখানে তোমাদের এখন কি করাবো না, ভারতে যা প্রথমবার হয়েছে, যা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি গত এক বছর, সেসব আমি রিভাইজ করাবো। তো প্রথম, অনলাইন গেমিংয়ে ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স কোথায় তৈরি হয়েছে? না, শিলংয়ে তৈরি হয়েছে। ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্র অর্থাৎ ওয়ার্ল্ড পিস সেন্টার কোথায় তৈরি হয়েছে? হরিয়ানার গুরুগ্রামে। ভারতের প্রথম উচ্চ প্রযুক্তির ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এবং এর নাম দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে। আচ্ছা, আইএসও সার্টিফিকেট পাওয়া দেশের প্রথম মহিলা পুলিশ থানা ভোপাল। ভারতের বাইরে প্রথম আইআইটি স্থাপন করা হয়েছে তানজানিয়ায়, তানজানিয়ার জাঞ্জিবারে। তো আইআইটি মাদ্রাজ ওখানে নিজেদের ক্যাম্পাস স্থাপিত করেছে। আচ্ছা, ভারতের বাইরে প্রথম যোগ বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন করা হয়েছে? না, আমেরিকায়। স্বামী বিবেকানন্দের নামে বিশ্ববিদ্যালয়টি আছে। ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত। প্রথম কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির। তো ভারতের বাইরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হচ্ছে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত এবং প্রথম কম্বোডিয়ার অঙ্করভাট মন্দির। আচ্ছা, গ্রিন হাইড্রোজেনে চলা ভারতের প্রথম বাস কোথায় লঞ্চ করা হয়েছিল? দিল্লিতে লঞ্চ করা হয়েছিল। দেশের প্রথম পলিথিন ওয়েস্ট ব্যাংক স্থাপন করা হয়েছে কোথায়? না, উত্তরাখণ্ডে। তো এই যে 9টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু ভারত এবং অন্য দেশে যা প্রথম হয়েছিল, যা প্রথমবার করা হয়েছিল, এগুলিই প্রশ্ন। তো এগুলো একটু খেয়াল রাখবে।
পরের কোশ্চেন, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024-এ কে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন? তো এখানে আমাদের উত্তর হবে জওয়ান। এটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খেয়াল করে শুনবে। তো এখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। তো দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস 2024, তো এখানে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে জওয়ান সিনেমাটি এবং সেরা অভিনেতা হয়েছেন শাহরুখ খান জওয়ান বইয়ের জন্যে। সেরা অভিনেত্রী হচ্ছে রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে সিনেমার জন্যে। সেরা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিম্যাল সিনেমার জন্য। অপরদিকে সমালোচক অর্থাৎ ক্রিটিস বিষয়ে সেরা চলচ্চিত্র হয়েছে 12তম ফেল অর্থাৎ 12th ফেল। সেরা অভিনেতা ভিকি কৌশল শ্যাম বাহাদুর সিনেমার জন্যে। সেরা অভিনেত্রী হচ্ছে করিনা কাপুর জানে জান সিনেমার জন্যে। সেরা পরিচালক হচ্ছে অ্যাটলে জওয়ান সিনেমার জন্যে। তো আরেকটি প্রশ্ন খেয়াল রাখতে হবে যে এখানে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হয়েছে ওপেনহাইমার। তো এখানে ক্রিটিস ক্যাটাগরি কি? ক্রিটিস ক্যাটাগরি হচ্ছে এখানে যে পুরস্কার দেওয়া হয় সেগুলো দর্শকদের দ্বারা সিলেক্ট করা হয় না। এখানে ফিল্মের যারা শ্রেষ্ঠ আলোচক হয় বা সমালোচক হয় তাদের সাহায্যেই করা হয়, সেই জন্যেই এখানে রয়েছে সেরা চলচ্চিত্র সমালোচক। এগুলো একটু খেয়াল রাখবেন। এটা তো হলো দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এর কথা। আরও একটি তোমরা পড়ো দাদা সাহেব ফালকে পুরস্কার, যেটি ভারত সরকার দিয়ে থাকে। তো দাদা সাহেব ফালকে পুরস্কার কত সালতে দেওয়া হয়? 1969 সালতে দেওয়া হয় এবং ভারতীয় সিনেমাতে আজীবন যোগদানের জন্য এটি দেওয়া হয় এবং পুরস্কার মূল্য হচ্ছে 15 লাখ টাকা। এবং প্রথমবার দাদা সাহেব ফালকে পেয়েছিলেন দেবিকা রানী, তিনি 1969 সালে পেয়েছিলেন এবং লাস্ট 2023 সালে 53তম পুরস্কার পেয়েছেন ওয়াহিদা রহমান এবং তার পূর্বে 2022 সালে পেয়েছিলেন আশা পারেখ। তো এগুলো একটি খেয়াল রাখবে। পরে কোশ্চেন, 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোথায় উদ্বোধন করেছিলেন? তো এখানে আমাদের উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ এর উদ্বোধন করেন এবং কোথায় উদ্বোধন করেন? জম্মুতে। তো এটি ভারতের সবচেয়ে বড় লম্বা রেল সুড়ঙ্গ, এটি খেয়াল রাখতে হবে। এবং এটি হচ্ছে উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্কে খোলে। তো উধমপুর শ্রীনগর এবং বারামুলা রেল লিঙ্কে খোলে এবং সুড়ঙ্গের নামটি কি? সুড়ঙ্গের নাম হচ্ছে T50 সুড়ঙ্গ। আচ্ছা, লম্বা হচ্ছে 12.77 কিমি, 12.77 কিমি। তো একই সময় নরেন্দ্র মোদী কাশ্মীরে প্রথম ইলেকট্রিক ট্রেনের উদ্বোধন করেন, যা শ্রীনগর ও সঙ্গলদানে চলবে। শ্রীনগর এবং সঙ্গলদানে চলবে প্রথম ইলেকট্রিক ট্রেন। এছাড়া ওখানে তিনি বিশ্বের সবচেয়ে উঁচু যে সিঙ্গেল আর্ক রেল পুল তৈরি হচ্ছে তারও উদ্বোধন করেন তিনি। তোমরা জানো এই পুল কোন নদীর উপরে? এই পুল চেনাব নদীর উপরে অবস্থিত। আচ্ছা, পুলটির উচ্চতা কত? পুলটির উচ্চতা 359 মিটার আর লম্বা 1.315 কিমি। আচ্ছা, খরচ হয়েছে কত টাকা? খরচ হয়েছে 14,000 কোটি টাকা। তো এই পুল কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়বে। তো এখানে মোদিজি AIIMS এর উদ্বোধন করেন এবং একটি IIM এর ও উদ্বোধন করেন। তো তিনি সম্প্রতি জম্মুতে গিয়ে প্রায় 32,000 কোটি টাকার প্রজেক্টের উদ্বোধন করেন। তোমাদেরকে আমি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টসগুলি বললাম, তো এগুলো একটু খেয়াল রাখবে।